গোল অ্যাসিস্টে সবার সেরা, চান্স ক্রিয়েট কি পাসেও সেরা, এমনকি বড় মঞ্চে ও ক্লাচ মোমেন্টে পারফর্ম করেছেন বেশি। তবুও ব্যালন ডিওর তো পাননি, উল্টো জায়গা পেয়েছেন 5 নম্বরে। গত আসরে ভিনির পর এবার ব্রাজিলিয়ান রাফিনহার সঙ্গে হয়েছে অবমূল্যায়ন। সেই অবমূল্যায়ন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। নেইমার জুনিয়র তো নিজেই বলে দিয়েছেন রাফিনহার পাতে থাকা মানে তার প্রতি অবিচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার র্যাঙ্কিং নিয়ে উঠেছে প্রশ্ন, এমনকি অনেক আর্জেন্টাইন ভক্তরাও এই অবস্থানের বিপক্ষে করেছেন অবস্থান। ব্যালনের দাবিদার রাফিনহার জায়গা 5 নম্বরে। দলের জন্য কি করেনি রাফিনহা? গত আসরে গোল অ্যাসিস্টে সবার সেরা রাফিনহা। ব্যালন ডিওর জয়ী উসমান ডেম্বেলে যেখানে করেছেন 46 গোল অ্যাসিস্ট, রাফিনহা সেখানে করেছেন মোট 64 গোল অ্যাসিস্ট। শুধু গোল বা অ্যাসিস্ট দুই দিক থেকে তুলনা করলেও এগিয়ে থাকবেন রাফিনহা। অথচ গত আসরে লেফট উইং ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন রাফা, অপরদিকে স্ট্রাইকার হিসেবে খেলেন ডেম্বেলে। এই তালিকার 2-এ থাকা লামিন ইয়ামাল করেছেন মোট 43 গোল অ্যাসিস্ট। ফুটবলে গোল অ্যাসিস্ট ছাড়াও অনেক কিছু থাকে, এটাও সত্য। তবে যারা সেরা 2-এ থেকেছেন তারা আক্রমণ ভাগের খেলোয়াড়, তাই তুলনাটা এই জায়গায় যায় তাদের সাথে রাফিনহার। তবুও গোল অ্যাসিস্টের বাইরে অন্য তুলনায় রাফিনহাকে ছাড়াতে পারেনি কেউ। গত আসরে রাফিনহা মোট চান্স ক্রিয়েট করেন 43টি। এই জায়গায় তার চেয়ে 7টি বেশি চান্স ক্রিয়েট করেন ইয়ামাল, তবে পার্থক্য শুধু বেশি নয়। আবার এই জায়গায় মাত্র 25 চান্স ক্রিয়েট করেন ব্যালন ডিওর জয়ী ডেম্বেলে। অপরদিকে গত আসরে রাফিনহা কি পাস দেন 167টি, সেখানে 115 কি পাস ইয়ামালের। ডেম্বেলে দেন মোট 133 কি পাস। গোলের শট করায় সমানে সমান রাফিনহা ও ইয়ামাল, তাদের চেয়ে মাত্র 2টি শট বেশি ডেম্বেলের। শিরোপা ইয়ামাল ও রাফিনহার সমান, একটি বেশি ডেম্বেলের, অর্থাৎ সার্বিক সব দিক থেকে এদের থেকে এগিয়ে রাফিনহা। এমন নয় লিগের বা কোপা দেল রেতে অত গুরুত্বপূর্ণ ম্যাচে গোলের পর গোল করে নিজেদের পরিসংখ্যান ভারী করেছে রাফিনহা। এমনকি বার্সার চ্যাম্পিয়ন্স লিগ হারা ম্যাচেও উইনিং গোল আসতে পারত রাফিনহার পা থেকে, যদি তার দলের ডিফেন্ডাররা ভুল না করত। এছাড়া অনেক ম্যাচে একা হাতে দলকে বাঁচিয়েছিলেন। ক্লাস মোমেন্ট ও বিগ ম্যাচ পারফরমেন্সেও থাকবেন এগিয়ে, তবুও কেন জয়ী নন তিনি? প্রশ্ন আসবে, ডেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন, তবে সেটাই যদি হয় মানদণ্ড, তবে গত আসরে কেন ভিনির হাতে ওঠেনি এই পুরস্কার? কেন রদ্রি পান এই পুরস্কার? এরপরও ধরে নেওয়া যাক দলগত সাফল্যে রাফিনহার চেয়ে এগিয়ে ডেম্বেলে, তাই বলে গত আসরের সেরা পারফর্মারদের জায়গা হবে 5-এ? তবে প্রশ্ন, ব্রাজিল বলেই এই অবহেলা নাকি ব্যালনের মনেই পড়েছে ঘাটতি?